উগ্রতারা। একটি শীতল অন্ধকার রাত। ঘন জঙ্গলের মাঝে একটি পুরানো মন্দির দাঁড়িয়ে আছে, যার চূড়া আকাশে মিলিয়ে গেছে। মন্দিরটি পরিত্যক্ত, প্রায় শতাধিক বছর ধরে কেউ আসেনি এখানে। কিন্তু আজ এই নীরব স্থানে একাধিক অদ্ভুত ঘটনার জন্ম হতে চলেছে। সিদ্ধার্থ ছিল এক অদম্য তান্ত্রিক, যিনি পুরানো আধ্যাত্মিক শাস্ত্রের গভীরে ডুব দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন তন্ত্রমন্ত্র ও জাদুয়ন্ত্রের চর্চা করছিল। তার একমাত্র উদ্দেশ্য ছিল মাতার শক্তিকে আরও বিস্তৃত এবং অপ্রতিরোধ করা। তান্ত্রিক সাধনা তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। তিনি বিশ্বাস করতেন মাতার রুদ্ররূপ, তার তাণ্ডব মূর্তি পৃথিবীকে ধ্বংস করতে পারে। তবুও সিদ্ধার্থের মনে ছিল এক নির্দিষ্ট ইচ্ছা, যদি সে মাতার তাণ্ডব শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে পারে, তবে সে তার সমস্ত শত্রুদের সহজেই পরাস্ত করতে পারবে এবং তার নিজের অস্তিত্বকে অমর করে তুলতে পারবে। এই মন্দিরে একমাত্র সেই তান্ত্রিকই প্রবেশ করতে পারত। সিদ্ধার্থ জানত তাকে এক অদৃশ্য শক্তির মাধ্যমে মাতার কাছে পৌঁছাতে হবে। সে এক গভীর মেডিটেশন শুরু করল, যেখানে সে নিজের আত্মাকে একত্রিত করে তন্ত্রমন্ত্রে মগ্ন হতে লাগল। দিন-রাত এক হয়ে গেল। সিদ্ধার্থ তার সাধনায় এতটাই মগ্ন হয়ে পড়ল যে তার শরীরের সমস্ত শক্তি, সকল মনোযোগ একমাত্র তন্ত্রের দিকে চলে গিয়েছিল। সমস্ত জগৎ অদৃশ্য হয়ে তার সামনে, শুধুমাত্র তন্ত্রের আওয়াজ। অবশেষে এক রাতে তান্ত্রিক সিদ্ধার্থ মাতার উপস্থিতি অনুভব করল। প্রথমে ধীরে ধীরে, তারপর ক্রমশ গর্জন করতে করতে একটি কালো মেঘ আকাশে জমা হতে শুরু করল। এই মেঘের মধ্যে মাতার রুদ্ররূপের প্রতিচ্ছবি ধরা পড়ল। তার মুখের অসীম রাগ, চোখের রক্তবর্ণ এবং তার নাচ, তাণ্ডব। মাতার তাণ্ডব শুরু হল। দ্যুতি ছড়িয়ে পড়ল, পৃথিবী যেন আছড়ে পড়ল। মাতার তাণ্ডব রূপে এসে তান্ত্রিক সিদ্ধার্থের সামনে দাঁড়ালেন। প্রতিটি পদক্ষেপে পৃথিবী কাঁপছিল। সিদ্ধার্থ অবাক হয়ে দেখছিলেন মাতার সমস্ত শক্তি ছড়িয়ে তার চারপাশে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করছেন। মাতার তাণ্ডব নৃত্য শুরু করলেন এবং তার তাণ্ডবের শক্তি এতটাই তীব্র ছিল যে পুরো মন্দিরটা উঠতে শুরু করল। মন্দিরের স্তম্ভগুলো একে একে ভেঙে পড়তে শুরু করল। সিদ্ধার্থের কণ্ঠরোধ হয়ে গিয়েছিল, তার শরীর শিথিল হয়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ, মনের ইচ্ছা, সমস্ত কিছু মাতার কাছে নিবেদিত ছিল। মা, আমি তোমার শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে চাই, সিদ্ধার্থ এক নিঃশব্দ প্রার্থনা করল। মা তার তাণ্ডব চালিয়ে যেতে লাগলেন, পৃথিবীকে যেন শূন্য করে দিতে চাচ্ছিলেন। সিদ্ধার্থ এর মাঝেই মাতার সামনে মাথা নত করে প্রার্থনা করতে লাগলেন, মা, তুমি যদি আমাকে তোমার তাণ্ডব শক্তি দাও, তবে আমি এই পৃথিবীকে জয় করতে পারব। আমি তোমার প্রকৃত রুদ্ররূপ দেখতে চাই। দেখতে চাই। মা তার তাণ্ডব নৃত্য থামিয়ে দিলেন। তার চোখগুলো তীব্র হয়ে উঠল এবং তার ঠোঁট থেকে একটি উচ্চ গর্জন বেরিয়ে এল। এক মুহূর্তে পৃথিবী কাঁপতে শুরু করল, আর সিদ্ধার্থ অনুভব করল যে তার আত্মা যেন এক অমিত শক্তির মধ্যে ডুব দিচ্ছে। মা তাণ্ডব শুরু করলেন আরও একবার, এইবার আরও ভয়ঙ্কর রূপে। তান্ত্রিক সিদ্ধার্থের শরীর, মন এবং আত্মা সমস্ত কিছু মাতার শক্তির মাঝে বিলীন হয়ে গেল। মা তার শক্তির মাধ্যমে সিদ্ধার্থকে এক মহাপ্রলয় উপহার দিলেন। তার সমস্ত কালো জাদু, সমস্ত তন্ত্রমন্ত্র একাকার হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সিদ্ধার্থের চাহিদা পূর্ণ হল, কিন্তু মূল্যও ছিল ভয়ানক। তার জীবনের সমস্ত শক্তি মাতার হাতে অর্পিত হল। এমনভাবে শুরু হল মা তারার উগ্র তাণ্ডব, যা অমিত শক্তির মাধ্যমে পৃথিবীকে আরও একবার নতুনভাবে তৈরি করল। অন্ধকার আকাশে বজ্রের মতো এক গর্জন ধ্বনিত হল। মায়ের রুদ্ররূপে জাগ্রত হয়ে ওঠার ফলে সমগ্র জঙ্গল যেন আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। গাছের পাতাগুলো থরথর করে কাঁপছে, পশুপাখি দূরে পালিয়ে যাচ্ছে। সেই রাতে জগৎ যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। সিদ্ধার্থ মাটিতে পড়ে আছে, তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু মুখে এক অপার্থিব প্রশান্তি। তিনি জানতেন মা তাকে গ্রহণ করেছেন। তবে এই গ্রহণ ছিল কেবল শুরু। কারণ মা তারা যখন রেগে যান, তখন তার তাণ্ডব শুধু প্রতিকারের জন্য নয়, সৃষ্টির জন্যও হয়। তার নিত্য একাধারে ধ্বংস আর পুনর্জন্মের প্রতীক। সিদ্ধার্থ তার আত্মার গভীরে এই উপলব্ধি করলেন, মা তাকে বেছে নিয়েছেন তার নতুন বাহক হিসেবে। পরবর্তী 7 দিন ও 7 রাত মায়ের তাণ্ডব থামেনি। সেই সময় সিদ্ধার্থ ধ্যানস্থ অবস্থায় তার রক্ত, তার স্পন্দন, তার সমস্ত অস্তিত্ব দিয়ে মায়ের শক্তিকে আহ্বান করছিলেন। প্রতিটি মন্ত্রে, প্রতিটি শ্বাসে তিনি বলছিলেন, ও কালী, কালী, মহাকালী, কালিকা পমেশ্বরী, সর্বশক্তিস্বরূপিণী মা তারা, আমার দেহ, আমার রক্ত, আমার প্রাণ তোমারই হোক। তার এই অর্পণ ধীরে ধীরে এক নতুন রূপ নিতে লাগল। মায়ের অঙ্গুলি থেকে যে অগ্নিশিখা বের হচ্ছিল তা সিদ্ধার্থের শরীরে প্রবেশ করছিল।
প্রতিবার তার চোখ লাল হচ্ছিল, শরীর জ্বলছিল, কিন্তু মুখে একটুও কষ্টের ছাপ নেই। যেন তিনি এক মহাসমর অর্ঘ্য দিচ্ছেন, নিজেকে পূর্ণরূপে উৎসর্গ করছেন। সপ্তম রাত্রিতে মা এক বিশালাকার রূপে ধরা দিলেন। তার মাথায় জটাজুট, গলায় খোপা করা নরকঙ্কাল, হাতে ত্রিশূল। তার জিভ বেরিয়ে এসেছে লাল, রক্তরাঙা। তিনি তাণ্ডব করছেন এমন এক গর্জন নিয়ে যে শব্দে দূরের পাহাড়ও কেঁপে উঠছে। মা সিদ্ধার্থের সামনে এসে দাঁড়ালেন। আগুনের শিখায় চারদিক আলোকিত। তিনি প্রশ্ন করলেন, তুই কি আমার তাণ্ডবের ভার নিতে পারবি সিদ্ধার্থ? সিদ্ধার্থ কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, মা, আমি নেই। তোমারই দেহ, তোমারই ছায়া। তুমি আমায় ব্যবহার করো যেমন ইচ্ছা। মা তার তৃতীয় নয়নে তাকালেন। সেই দৃষ্টিতে এমন আলো ছিল যা সাধারণ মানুষ দেখতে পারত না। সিদ্ধার্থের শরীর ভস্ম হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা থেকে জন্ম নিল এক নতুন সত্তা। তন্ত্রজগতে তার নাম হয়ে গেল উগ্রানন্দ, মা তারার রুদ্রতাণ্ডব বাহক। তার একমাত্র কাজ ছিল পৃথিবীর অন্ধকার কোণ থেকে অশুভ শক্তিকে শোষণ করে মায়ের শক্তিকে প্রবল করা। সময় গড়িয়ে গেল। উগ্রানন্দ মায়ের অমোঘ আশীর্বাদে অসংখ্য রক্তসাধনা, কালীপূজা ও প্রেতসাধনার মাধ্যমে বিভিন্ন মন্ত্র উদ্ধার করতে লাগল যা বহু যুগ ধরে হারিয়ে গিয়েছিল। সে এমন মন্ত্র উচ্চারণ করত যার আওয়াজ শুনলে মৃত আত্মারা কাঁদতে শুরু করত। কিন্তু তার শক্তির সাথে সাথে এক সমস্যা দেখা দিল। পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে লাগল। মা তারা তাণ্ডবের রূপে অধিককাল থাকলে সৃষ্টি ধ্বংসের দিকে এগিয়ে যায়। অন্য দেবতারা চিন্তিত হয়ে পড়লেন, উগ্রানন্দের তন্ত্রে মায়ের রুদ্ররূপ প্রলয় আনতে পারে। এই পরিস্থিতিতে মহাকাল স্বয়ং মাতার সামনে উপস্থিত হলেন। বললেন, তারা, তোমার উগ্ররূপের সৃষ্টি রক্ষা অসম্ভব। তোমার বাহক ভার সহ্য করতে পারলেও জগৎ পারবে না। এখন সময় হয়েছে তাকে থামানোর। মা তার তাণ্ডব থামালেন না। তার চোখে তখনও অগ্নিশিখা, মুখে রক্তাক্ত হাসি। তিনি বললেন, জগৎ বারবার সৃষ্টি হয়েছে ধ্বংসের পর। উগ্রানন্দ এখন আমার অংশ, তাকে থামানো মানেই আমায় থামানো। মহাকাল তখন তার ত্রিশূল উঁচু করলেন। সেই মুহূর্তে মা তারাকে থামতে হল, কারণ সৃষ্টিকর্তার আদেশ অমান্য করা যায় না। কিন্তু মায়ের চোখে তৃষ্ণা, আগুন, সেই তাণ্ডব থেমে গেলেও তা মুছে যায় না। মা তারা উগ্রানন্দকে আদেশ দিলেন অন্তর্হিত হয়ে যেতে, আবার ফিরে আসতে সেই সময় যখন পৃথিবী অশুভ শক্তিতে ভরে যাবে। উগ্রানন্দ এক গুহায় চলে গেলেন যেখানে সময় থেমে যায়। তার চোখ আজও বন্ধ নয়, সে ধ্যানরত, প্রতীক্ষায় আছে সেই দিনে যেদিন মা তারা আবার তাণ্ডব করবেন। আর যেদিন উগ্র তারা রেগে উঠবেন, আকাশ লাল হবে, পৃথিবী থেমে যাবে, আর উগ্রানন্দ ফিরবে তাণ্ডবের আগুনে জগৎ পুড়িয়ে দেবার জন্য। আপনি কি তন্ত্র, দেবী আর রহস্যময় শক্তির গল্প পছন্দ করেন? তাহলে উগ্র তারা পর্ব 1 আপনার জন্যই। তান্ত্রিক সিদ্ধার্থের আত্মবিসর্জনের যাত্রা এবং মা তারা রুদ্রতাণ্ডবের সাক্ষী হন আজই। এখনই পড়ুন এবং পরবর্তী পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করুন, সেভ করুন। পরের পর্বে আসছে উগ্রানন্দের জাগরণ এবং পৃথিবীর ভবিষ্যৎ।